জিএসএম ফাউন্ডেশন পার্ট 1 এ সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিও লেসনে আমরা দেখার চেষ্টা করব যারা একেবারেই নতুন বা জিএসএম সেক্টরে মাত্র পদার্পণ করেছেন তারা কিভাবে নিজের ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে পারেন। সাধারণত আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করতে যাই 100টা টেকনিশিয়ানের ভিতরে আসলে 90% টেকনিশিয়ানরা আসলে ফাউন্ডেশন খুব দুর্বল। তাছাড়া শেখার শুরুতেই তারা আসলে গোলমাল পাকিয়ে ফেলে। একটি মোবাইলে থাকা বিভিন্ন পার্টস বা বিভিন্ন আইসি সম্পর্কে অনেকেই জানে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি সেটা হচ্ছে সিপিইউ মানে কি, আপনি হয়তোবা উত্তর দিবেন সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কিন্তু আমার এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে আমরা আসলে জানি সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিন্তু এই বিষয়টা জানলে হবে না। এটার ফুল প্রপার ইউজ কেসটা আপনারা যদি না বোঝেন, মানে ইন ডেপথ থেকে যদি না বোঝেন, তাহলে মোবাইল সার্ভিসিং করাটা খুবই দুষ্কর, শেখার সময় সমস্যা। আর যখন আপনি রিয়েল লাইফে কাজ করতে যাবেন, মোবাইল দোকান দিয়ে বা হচ্ছে অন্য মানুষের দোকানে কাজ করতে যাবেন, তখন আসলে আপনার কাজ খুব একটা এফিশিয়েন্ট হবে না, কারণ আপনার প্রপার ইউজ কেস বুঝে কাজ শেখেন নাই, বা হচ্ছে অথবা একটি মোবাইলের ভিতরে থাকা পার্টস বা কম্পোনেন্ট সম্পর্কে টোটাল ফান্ডামেন্টালটা আপনার ভিতরে নাই। তো আজকের এই ভিডিওটা চেষ্টা করব আমি যে আসলে সিপিইউ এর মানে কি, সিপিইউ কিভাবে কাজ করে, আর প্রসেসরের মূল ভূমিকাটা কি, একটি মোবাইল মাদারবোর্ডে থাকা প্রসেসর কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আর এই ভিডিওটি শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে আমাদের ফুল স্ট্যাক জিএসএম হার্ডওয়্যার এবং সফটওয়্যার ট্রেনিং শুরু। তো আমরা হচ্ছে আগামী মার্চের 1 তারিখ থেকে আমাদের মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার, দ্যাট মিনস ফুল স্ট্যাক জিএসএম যেই আমাদের ট্রেনিং, এটা শুরু করছি। যারা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যাল এসে কাজ শিখবেন তাদের জন্য স্পেশাল সুযোগ আছে, আর যারা হচ্ছে দোকানে বসি বা অনলাইন ভিত্তিক ক্লাস করতে যান এর জন্য রয়েছে আমাদের অনলাইন ফুল স্ট্যাক ফ্লাশিং এবং ফুল স্ট্যাক হার্ডওয়্যার লার্নিং কোর্স, যেখানে বসে আপনি আপনার অবস্থান থেকেই হচ্ছে আমাদের এই কোর্সটা অ্যাক্সেস করতে পারবেন। স্পেশাল সাপোর্ট লাইভ ক্লাসের মাধ্যমে বিভিন্ন হচ্ছে সাপোর্টগুলো আপনারা পেয়ে থাকবেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। সো লেটস টক অ্যাবাউট সিপিইউ। সিপিইউর মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন এটা কিভাবে কাজ করে এটা আমরা জানবো। একটি মোবাইল মাদারবোর্ডের, আপনারা খেয়াল করে দেখবেন, একটি মোবাইল মাদারবোর্ডের প্রসেসর হচ্ছে মিডল সেন্টারে থাকে, অথবা এই যে সিপিইউটা এটা আমরা সেন্টার ধরবো। একটা মোবাইল মাদারবোর্ডে যদি সিপিইউটা মোবাইলের একেবারে রাইট কর্নার অথবা লেফট কর্নারে দেওয়া হয়, তাহলেও এটা আমরা মোবাইলের সেন্টার হিসাবে ধরবো। কেননা আমাদের মস্তিষ্কে যেই যতগুলো লাইন থাকে বা মস্তিষ্কে যত নিউরন থাকে, যত সেল থাকে, এগুলোর সাথে সবগুলোর সাথে কানেক্টেড থাকে আমাদের বডিতে, তাই না? আমাদের বডিতে যত অর্গান আছে এগুলো কন্ট্রোল করে কি মস্তিষ্ক। এটা কিভাবে করে? এটা সম্ভব হয় এই প্রত্যেকটি অর্গান থেকে শিরা উপশিরা এই আমাদের মস্তিষ্ক হয়ে ঘুরে কাজ মানে ঘুরে আসে, তার সিগন্যালটা এখানে পৌঁছায়। তাহলে মোবাইল মাদারবোর্ডও কিন্তু ঠিক একই সমীকরণ দিয়ে মডিফাই করা। যেমন ধরুন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কি বুঝাইছে এটা আমরা আগে বুঝি। একটি মোবাইল মাদারবোর্ডে থাকা মাইক্রোফোন, রিঙ্গার, চার্জিং, তারপর হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ কানেকশন, রেডিও সিগন্যাল, নেটওয়ার্ক, জিএসএম, যত লাইন আছে এই সব লাইনগুলো একটা জায়গায়, এগুলোর বেস একটা, সেটা হচ্ছে কি সিপিইউ। আচ্ছা, এইটাও আমরা আসলে বেসিক ইউজাররা সবাই জানি যে সিপিইউর ভিতরে সকল লাইন থাকে। আচ্ছা, তাহলে আমরা সেন্ট্রাল বলতে কি বুঝি? সেন্ট্রাল বলতে বুঝি সমস্ত বিষয়বস্তু বা সমস্ত লাইনগুলো একটা সেন্টারে থাকবে এবং ওই সেন্টারটাকে আমরা সেন্ট্রাল বলবো। এবং ইউনিট আমরা কি বুঝি? আমরা জেনে থাকি যে একটি মাইক্রোফোন লাইনের দুটো লাইন হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, দুটো তার ঝালাই দিতে না। এই যে মাইক্রোফোনের আশেপাশে একটা ছোট সেকশন থাকে, রেজিস্টার, ক্যাপাসিটর, হচ্ছে ফিল্টার বসানোর জন্য। তো এটা একটা ইউনিট, মাইক্রোফোনটা একটা ইউনিট। তাহলে এই মাইক্রোফোনটা হচ্ছে একটা ইউনিট, প্রসেসর হচ্ছে একটা সেন্টার। হ্যাঁ, আর প্রসেসর মানে কেউ প্রসেসিং করে, তার মানে প্রসেসরের কাজ হচ্ছে প্রত্যেকটি ইউনিটে, যেমন রিঙ্গার একটা ইউনিট, চার্জিং হচ্ছে একটা ইউনিট, বিভিন্ন সেক্টরে আমাদের ইউনিটগুলো বিভক্ত করা। তাহলে প্রসেসরের কাজটা হচ্ছে তার নিজস্ব সেন্ট্রালে যত লাইনগুলো আছে প্রত্যেকটি ইউনিটে এগুলো প্রসেসিং করা। হ্যাঁ, আমি এই বিষয়টা আরও ডিসকাস করার চেষ্টা করব, কারণ ভিডিওটি যদি একটু লংও হয় বা লংগেস্ট হয় ভালো, আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে যেটা হবে যে নতুন জিএসএম টেকনিশিয়ান যারা আছে তাদের ফাউন্ডেশন স্ট্রং হবে ইনশাআল্লাহ, আমি আশা করি।
তারপর হচ্ছে আমরা তাহলে কি বুঝতে পারলাম যে প্রত্যেকটি ইউনিটে তার নিজস্ব সেন্টারে থাকা যত লাইনগুলো এগুলোকে প্রসেস করা। আচ্ছা, এখন কি এটা কি শুধু প্রসেস করে? যেমন ধরুন মাইক্রোফোনের যে লাইনটা, এটা কি ডিরেক্টলি কাজ করে রেডিও সিগন্যাল থেকে? না, এটা ডিরেক্টলি কাজ করে না। কারণ প্রসেসরের ভিতরে কি থাকে এটা বুঝতে হবে। প্রসেসরের ভিতরে থাকে হচ্ছে বিলিয়ন অফ ট্রানজিস্টর, লক্ষ লক্ষ কোটি কোটি ট্রানজিস্টর থাকে, খুবই ক্ষুদ্র, যেটা খালি চোখে আপনি দেখতে পারবেন না, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। ওভারঅল একটি প্রসেসর হচ্ছে অলমোস্ট 95% সুইচিংয়ের কাজ করে, সুইচ অন অফ। আমরা যেমন ঘরে লাইট জ্বালাই, সুইচ অন এবং অফ করি, তাহলে প্রসেসর কিন্তু সুইচ অন এবং অফের কাজ করে। সেটা কি ইউজারের ইন্টারাকশন অনুযায়ী বা ইউজার ম্যানুয়ালি যেই ট্রিগার করছে টাচে বা হচ্ছে বাটনে যেই ইনপুটটা দিচ্ছে, সেই ইনপুট অনুযায়ী সেটা সফটওয়্যার থেকে ইন্টিগ্রেট হয় এবং সেই ইন্টিগ্রেশন অনুযায়ী কত ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী প্রসেসর থেকে সেটা সুইচিং হয়। সুইচিং হওয়ার মাধ্যমে গ্রাফিক্স বলেন, তারপর হচ্ছে সুইচে কখন সুইচ করতে হবে, কখন সুইচ করতে হবে না, কার কোথায় কত ভ্যালু দরকার, কতগুলো ইউনিট, কতগুলো লাইন দরকার, এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের প্রসেসর করে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রসেসরের 90% কাজ হচ্ছে ট্রান্সমিশন বা ট্রানজিস্টর সুইচিং করা, ট্রানজিস্টরের মাধ্যমে সুইচিং করানো, এটা প্রসেসরের দায়িত্ব হিসাবে পড়ে। আমাদের মনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ওহমস দিয়ে মাপ দিয়ে দেখি যে আমাদের এই ভ্যালুটা এত বা এই ভ্যালুটা কম আছে। এটা আসলে কিভাবে হয়? আসলে ভ্যালুটা কমে দুইটা সেক্টরের মাধ্যমে। প্রথমত প্রসেসরের ভিতরে বিভিন্ন হচ্ছে ম্যাটেরিয়াল থেকে থাকে, যেমন চুলের চাইতেও সূক্ষ্ম চিকন চিকন লাইন, ওগুলোর মাধ্যমে কিছুটা হচ্ছে ভ্যালু কমিয়ে দেয়। এটা স্পেসিফিক হচ্ছে যেমন মিডিয়াটেক, স্প্রেডট্রাম, কোয়ালকম, যেসব কোম্পানি যেভাবে তাদের ভ্যালুগুলোকে কনফিগারেশন করে। দ্বিতীয়ত বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারার যে কোম্পানি, তারা তাদের মাইক্রোফোন বা মাইক্রোফোনের যে ইউনিটটা, সেই ইউনিট থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে যে কথাটা প্রসেস হবে, সেই ভ্যালুটা কত বা কিভাবে মডিফাই করলে তারা সর্বোচ্চ আউটপুটটা পাবে বা ক্লিন আউটপুটটা পাবে, সেটা প্রত্যেকটা ইউনিটে কিছু রেজিস্টার, ক্যাপাসিটার এবং ফিল্টারের মাধ্যমে কনফিগারেশন করে তারপর হচ্ছে এটা ভ্যালুটা কমিয়ে দেয়। আপনারা খেয়াল করে থাকবেন যে একটা মাইক্রোফোন সেকশন থেকে যখন একটা রেজিস্টার উঠিয়ে ফেলেন তখন কিন্তু কথা যায় না, অথবা রেজিস্টার যখন চেঞ্জ করে দেন কথা যায় কিন্তু কথা বেঁধে বেঁধে যায় বা হচ্ছে কথার মাঝখানে অনেক গ্যাপ হয়, হ্যাঁ, ক্লিয়ারলি অডিওটা যায় না বা কথা গেলে অনেক আস্তে যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে সিপিইউ এবং প্রত্যেকটি ইউনিটের কনফিগারেশনের উপরে এবং এই ভ্যালু রেঞ্জ কীরকমভাবে সেট আপ করা, এইটার উপরে ফুললি ডিপেন্ড করে যে একটি মোবাইল কিভাবে কাজ করবে। তাছাড়া এগুলো হচ্ছে অনেক বড় ইঞ্জিনিয়ারিং একটা বিষয়। আপনি যদি ওই ইঞ্জিনিয়ারিংটা বুঝতে পারেন তাহলে যেটা হবে, যে কোনো সেকশনের কাজ, যে কোনো ইউনিটের কাজ, যে কোনো প্রবলেম আপনি খুব ভালোভাবে সলভ করতে পারবেন। আমি আশা করি যে এই ভিডিওটা যদি আপনারা ফুলফিল দেখে থাকেন তাহলে প্রপার ইউজ কেসটা বুঝতে পারবেন বা হচ্ছে সিপিইউ কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনারা টোটাল আইডেন্টিফাই করে কাজ করতে পারবেন। এখন আসি যে বিভিন্ন ম্যানুফ্যাকচারার আসলে কিভাবে তারা এই কনফিগারেশনটা করে থাকে। আসলে মিডিয়াটেক একটা প্রসেসর, স্প্রেডট্রাম একটা প্রসেসর, আবার হচ্ছে বিভিন্ন প্রসেসর মার্কেটে পাওয়া যায়। এখন ভিভো, ওপো কোম্পানি এরা আসলে প্রসেসর তৈরি করে না, এরা শুধুমাত্র মোবাইল তৈরি করে। এরা যেটা করে, এটা বিভিন্ন কোম্পানি থেকে সিপিইউ কালেকশন করে ওইসব কোম্পানি থেকে সিপিইউ ম্যানুয়ালগুলো তারা নিয়ে আসে। এই ম্যানুয়ালগুলোর দ্বারা ওই কোম্পানির ইঞ্জিনিয়াররা যেটা করে, মানে মোবাইল কোম্পানির ইঞ্জিনিয়াররা যেটা করে, ওই প্রসেসরের প্রত্যেকটি ইউনিটকে ভালোভাবে টেস্টিং করে যে আমরা এই প্রসেসরটাকে কিভাবে কনফিগারেশন করলে আমাদের এই প্রপার ডিভাইসটা বা ইউজার দিন শেষে ভালো একটা সার্ভিস পাবে, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটি কোম্পানি। এবং এই যে ইঞ্জিনিয়ারগুলো, এগুলো আসলে অনেক হায়ার লেভেলের ইঞ্জিনিয়ার, তারা খুব ভালোভাবে আসলে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা শেষ করে তারপর হচ্ছে এখানে জব করে। সো আমরা অনেকে ভাবতে পারি যে একটা মোবাইলের একটা মোবাইল এত দাম কী কারণে নেয়। এইটার কারণ হচ্ছে, দেখুন, যখন একটি মোবাইল মার্কেটে কমপ্লিট আমাদের হাতে আসে আমরা মনে করি যে এতটুকু মোবাইল এত দাম কেন, কিন্তু আসলে এটার পিছনে কত খরচ, কত ইনভেস্টমেন্ট, এটা আসলে আমরা অনেকেই বুঝি না। সাধারণ অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে, জিএসএম সেক্টরের নতুন হিসাবে যদি আপনি এই ফাউন্ডেশনটা স্ট্রং করতে পারেন যে একটা ম্যানুফ্যাকচারার বা একটা মোবাইল মাদারবোর্ডে সিপিইউ কীভাবে কাজ করে, সিপিইউর কনফিগারেশন কারা করে এবং সিপিইউ কনফিগারেশনটা তারা কোন মানে কনফিগারেশনের উপরে বেসড করে কনফিগারেশন করে, এই টোটাল ইউজ কেসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে কাজ সহজ। সাধারণত মোবাইলে থাকা পার্টস কম্পোনেন্ট, প্রত্যেকটি ইউনিট, তারপর হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটার, ফিল্টার, পার্টস পরিচিতির ভিডিও অলরেডি অলমোস্ট আমার চ্যানেলে আছে।
আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি আশা করি যে প্রসেসর সম্পর্কে খুব ভালো একটা ইউজ কেস আপনারা পাইছেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।